বিয়ে বাড়ি মানে প্রচুর কেনাকাটা, আর তাও যদি হয় নিজের বিয়ে, তাহলে তো কথাই নেই। তাই কেনাকাটার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম কলকাতায়। প্রথমে কার্ড কিনতে চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটের দিকে। একবার কলেজ স্ট্রিটে যাওয়ার সময় কার্ডের এই দোকানগুলো চোখে পড়েছিল। তখন ভাবতাম যে কবে এরকম কার্ডে আমার নাম থাকবে। ফাইনালি সেই দিনটাই চলে এলো। তাই কলেজ স্ট্রিটে অভিজিৎ স্টোরে গিয়ে দেখলাম এখানে প্রচুর কাস্টমাইজড কার্ড পাওয়া যায়, কিন্তু কাস্টমাইজড কার্ড করতে দিলে আমাদের সময়টা অনেকটা দেরি হয়ে যাবে। তাই ডিজিটাল প্রিন্টের কার্ডটা দেখে আমাদের খুব ভালো লাগলো এবং সেটাই ফাইনাল করে নিয়ে চলে এলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলালের উদ্দেশ্যে। কারণ বিয়ের আরও দুটো জিনিস যেগুলো প্রধান কেনাকাটা করতে এখনও বাকি আছে, তা হলো বেনারসি আর ওর জন্য পাঞ্জাবি। মা একটার পর একটা বেনারসি ফেলে আমার গায়ে দেখছিল কেমন লাগে। তবে এর মধ্যে একটা বেনারসি আমার খুব পছন্দ হয়েছে। তোমরাই বলো কমেন্ট করে যে কোন বেনারসিটা আমি নিয়েছি। তবে বেনারসি পছন্দ করার সময় আমি লক্ষ্য রেখেছিলাম যাতে শাড়িটা একটু হালকা হয়। আসলে আমরা যারা রোজ শাড়ি পরি না, তাদের ক্ষেত্রে ভারী শাড়ি ম্যানেজ করাটা খুব কষ্টে। আমার পক্ষেও তাই, আমি ভারী শাড়ি একদম ম্যানেজ করতে পারি না। অন্য কোনো দোকানে কেমন হয় আমি জানি না, তবে এখানে একটা জিনিস সুবিধার আছে, এখানে শাড়িটা পরিয়ে দেখিয়ে দিচ্ছে কেমন লাগবে। আদি মোহিনীমোহনে শাড়ি এর আগেও আমি অনেকবার কিনেছি মায়ের জন্য, প্লাস আমার জন্য গাউন চুড়িদারও নিয়েছি। এদের কোয়ালিটিগুলো খুব ভালো হয়, তোমরাও ভরসা করে দেখতে পারো। ঠকবে না এটুকুনি ভরসা আমি তোমাদেরকে দিতে পারি। শাড়ি পছন্দ হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম পাঞ্জাবির কাউন্টারে ওর জন্য পাঞ্জাবি কিনতে। এরপর বিয়ের জন্য ওড়না ও বাকি আর যে শাড়ি আছে সেগুলো কেনাকাটা করে ওখান থেকে চলে গেলাম বউবাজারে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে সোনা কিনতে। তবে কি কি সোনা কিনলাম তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওখানে ভিডিও করতে পুরো বারণ করে দিয়েছিল। সেই জন্য যেটুকুনি পেরেছি ক্যাপচার করেছি। মা তো সোনা কিনতে কিনতে ওখানকার যে সেলস গার্লরা ছিল তাদের সাথে পুরো গল্প জুড়ে দিয়েছিল। তবে তোমাদেরকে আমি কথা দিচ্ছি, বিয়ের পরে আমি কি কি সোনা পেলাম বা কি কি কিনলাম সেগুলোর ওপর একটা ভিডিও বানাবো, তোমরা তখন দেখে নিও। ওখানে কেনাকাটার শেষে আমরা একটা গিফট পেয়েছিলাম, আর গিফট পেতে কার না ভালো লাগে বলো। সোনা কেনার থেকেও সবচেয়ে বেশি আমার আনন্দ হয়েছে গিফটটা পেয়ে, আর সেটা নিয়ে আমি তো একদম খুশিতে ডগমগ। আর বাপি তো আমার ওপর যথেষ্ট রেগে গেছে যে এরকম একটা গিফটের জন্য কে আঁকুড় পাকুড় করে রে। কেনাকাটা করার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সেই সকালবেলা বেরিয়েছিলাম। তাই একটু স্ন্যাক্স জাতীয় খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।